আরে বাস গাইস, ও একদম ডাকা শুরু করে দিয়েছে। দেখ তাদের বেবি পেয়ারিং দেওয়ার পর কত কিউট, পুরোই ব্ল্যাক, পুরো স্কিনটাই ব্ল্যাক। শাক দিয়েছিলাম সকালে, এই দেখো তার আমি সরাটা দিয়ে দিয়েছি, যেটা আমি তোমাদেরকে তার আগে একদম চিল মেরে এনজয় করছি, যে ওয়ান অ্যান্ড অনলি দুটো কিউট গিনিপিকের জন্য। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপ্লব পেটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবার চলে এলাম নতুন একটা দিনের নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা শুরু করি। তো আজকের ভিডিওতে তোমাদেরকে কিছু আপডেট দিব পায়রা লফটের। আর আমি পায়রার আপডেটগুলো তোমাদেরকে একটু পরে দিচ্ছি। তার আগে আমাদের যে নতুন পেটসগুলো তোমাদের একটু শখ করাই, যে তারা কী করছে না করছে। চলো তোমাদের দেখাচ্ছি আমি। তো তাদেরকে দেখানোর জন্য আমাদেরকে যেতে হবে আমাদের মাস্টার কিজের সামনে। তো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তারা কি। আমি তোমাদেরকে ফার্স্টে আমাদের যে নতুন মেম্বার এসেছে আমাদের বদ্রি পাখি, এই দেখো আমাদের দুটার বদ্রি পাখি কত সুন্দর করে, তাদেরকে আমি কলমির শাক দিয়েছিলাম সকালে। এই দেখো তারা এখন কত সুন্দর করে খাচ্ছে। আর তাদের এখানে কিন্তু আমি সরাটা দিয়ে দিয়েছি, যেটা আমি তোমাদেরকে তার আগের ভিডিওতে বলেছি। তো দেখো কত সুন্দর একটা গড় এখানে লাগিয়ে দিয়ে দিয়েছি। আর ঘরটার কিন্তু একটা হোল আমি করে দিয়েছি, যাতে ওরা সুন্দর করে ওটার মধ্যে যেতে পারে। তো ওর মধ্যে এখনো ঢুকেনি তারা, জাস্ট উপরে গিয়ে বসে থাকে। দেখতে পাচ্ছ তারা কি সুন্দর চিল মেরে এখানে এনজয় করছে এই কলমির শাকগুলা। তো একটি কলমির শাকগুলো আমি একটু আগে গিয়েছিলাম ঘাস কাটার জন্য, আমাদের এই যে ওয়ান অ্যান্ড অনলি দুটো কিউট গিনিপিকের জন্য। তো তাদের জন্য আমি গিয়েছিলাম ঘাস কাটতে। ঘাস কাটার সাথে সাথে আমি কিছু কলমির শাক কেটে এনেছিলাম। তো দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে তারাও খাচ্ছে কলমির শাকগুলো। আর বাকি যে ঘাসগুলো তোমরা জানো, তো ওইগুলোকে আমি এখানে শুকানোর জন্য রেখে দিয়েছি। আর বাকি এদিকে তারাও কিন্তু কলমি শাক খুবই ভালো পাই তাই। আর দেখো কত সুন্দর করে দেওয়ার সাথে সাথে একদম চিল মেরে এনজয় করছে। এই দেখো এটা এখানে মেলটা বসে রয়েছে আর ফিমেলটা এই যে পাশে। তো তাদেরকে অ্যাকচুয়ালি সকালে সফট ফুড দেওয়ার কথা। তো সফট ফুড আমি এখনও দেওয়া স্টার্ট করিনি, যেহেতু তারা এখানে নতুন। তো আগে তারা একটু সেট হয়ে যাক, আর এক দুদিন পরে যখন পুরোপুরি কমপ্লিটলি সেট হয়ে যাবে, অলরেডি তারা সেট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। প্লাস আর এক দুদিন পরে আমি তাদেরকে ডেইলি সকালে সফট ফুড দেওয়া স্টার্ট করবো। আর ফিমেলটা দেখো, ফিমেলটা তো বারবার মানে মোটকির সামনে যাচ্ছে, ঠিক আছে। তো যেহেতু নতুন আমি দিয়েছি, তার জন্য ও একটু আনকমফোর্টেবল ফিল করছে। আস্তে আস্তে সেট হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, যেহেতু এটা সেট পেয়ার আর রানিং পেয়ার। তো তার জন্য খুব বেশি সময় লাগবে না। আর এদিকে আমি তাদেরকে ডেইলি যেটা দিই আর কি, কাংনি দানা মানে কাউন ধান দিয়ে রেখেছি, আর এখানে জল। আর আমাদের গিনিপিকগুলো কিন্তু এর নিচের দিকে যে একদম আরাম করে দেখতে পাচ্ছ রয়েছে, তাদের কোনো প্রবলেমই হচ্ছে না। আর তারা যাতে কমফোর্টেবলি দাঁড়িয়ে থাকতে পারে, তার জন্য তাদেরকে আমি কাঠটা দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে তারা যখন মনে করো নেটের উপর থাকতে ভালো লাগবে না, তখন তারা এটার উপর গিয়ে রেস্ট করতে পারবে। এই দেখো মেলটা গিয়ে চুপচাপ বসে রয়েছে, আর ফিমেলটা এখানে তারা একদম খেয়ে দিয়ে পেট ফুল। আর তারা অ্যাকচুয়ালি সারা দিন খায়। দাঁড়াও আমি আজকে ভাবছি ওকে একটু ধরবো, হাতে নেবো, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আমি এখানে মেলটাকে নিয়ে নিচ্ছি। তো তাদেরকে আমি সবসময় হাতে নিই না, যেহেতু অ্যাডাল্ট পেয়ার, ঠিক আছে। তো এতটা টেম না, বাট মেলটা খুবই শান্ত, কত কিউট। এই দেখো ওর ফেসটা দেখো, এটার ফেসটা দেখা একটু সামনে। এই দেখো গাইস কত কিউট। তো এটা হচ্ছে মেলটা। তো ফিমেলটাকে আমি হাতে নেবো না, কারণ ফিমেলটা একটু আনকমফোর্টেবল ফিল করে হাতে নিয়ে এলে। তো তার জন্য আমি মেলটাকেই বেশি হাতে নিই। আর দেখতে পাচ্ছ ওর ফেসটা দেখো কত কিউট। আর তাদের একটা এক্সাইটিং যে জিনিস আমি বলবো, তাদের গায়ের কালার যেটা, তাদের স্কিনের কালার কিন্তু সেম। মানে তাদের যেখানে ব্রাউন কালার, সেখানে তাদের ব্রাউন কালার স্কিন, আর যেখানে ব্ল্যাক কালার, সেখানে তাদের ব্ল্যাক কালার স্কিন। আমি তোমাদের দেখাচ্ছি, এই দেখো, এদিকে ফোকাস কর। এই দেখো গাইস, ওর ব্ল্যাক কালার ফেদার রয়েছে এই পায়ে। আর দেখো ওর পাটা কিন্তু পুরোই ব্ল্যাক, পুরো স্কিনটাই ব্ল্যাক। আর এদিকে হোয়াইট কালার পশম রয়েছে, তো তার জন্য ওর এদিকের পাটা পুরোই হোয়াইট কালার, মানে স্কিনটাও। তো তাদের এখানে মানে এটা খুবই একটা মানে এক্সাইটিং জিনিস মনে হলো। রেবেটের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না, কিন্তু গিনিপিগের ক্ষেত্রে এই জিনিসটা আমি দেখলাম খুবই একটা এক্সাইটিং জিনিস, যে তাদের মানে স্কিনের কালার আর পশমের কালার একদমই ডিফারেন্ট হয়। এই দেখো ফেসটা। তো ওকে এখন রেখে দিই আমি ফ্রেন্ডস, মেলটাকে রেখে দিয়েছি। আর ফিমেলটাকে দেখো তারা খেয়ে কি সুন্দর চিল মেরে শুয়ে আছে, মানে কি বলবো। এরা অ্যাকচুয়ালি দেখতে ছোটো, বাট এত খায়, মানে সারাদিন খালি খায়। তো বিকেল হতে হতে পুরো ঘরটা একদম সাফ করে ফেলবে তারা, ঠিক আছে। আর তাদের কাছে জলটা শেষ হয়ে গেছে, তো জলটা আমি এখন দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। আর দেখো তারা কত সুন্দর করে ঘুমাচ্ছে। তো চলো তোমাদেরকে বাকি পায়রাদের কিছু আপডেট আমি দিয়ে দিই। ফার্স্টেই দেখছো গাইস, আমাদের এখানে আমাদের মিল্কি আর ব্ল্যাক ড্যামও রয়েছে। তো তাদের এখানে তো ডিম কিন্তু নেই এখন, তাদের এখানে দুটা ডিমে আমি ফেলে দিয়েছি, ডিমে তাদের ব্লাড আসেনি।
তো ওটার মধ্যে তো একটা তো আমি ফার্স্টেই ফেলে দিয়েছি, আর একটা এখানে ছিল লাস্ট অবধি রেখেছিলাম, বাট ওটাতে ফার্স্টের দিক দিয়ে ব্লাড এসেছিলো, বাট লাস্টের দিক দিয়ে বেবি হয়নি ওটাতে, তো তার জন্য আমি ডিম ফেলে দিয়েছি। তো সেম কেসই হয়েছে আমাদের এখানে লক্কার, আরে সরি, আমাদের এখানে সিরাজের পেয়ারটার সাথে ওরও সেম, বাট ওর একটা যে বেবি রয়েছে তোমরা যা জানো, তো দেখতে পাচ্ছ বেবিটার কন্ডিশন খুবই খারাপ, দেখতে পাচ্ছ, মানে পক্সে, মানে কি বলবো, ওর কোনো ট্রিটমেন্টই কাজ করছে না। তো এখন জাস্ট আমি ওকে নর্মালি ট্রিটমেন্ট করছি, মানে ওকে এখন পটাশিয়াম লাগাচ্ছি আর হ্যান্ড ফিডিং করাচ্ছি, বাস, আর কিছু না। তো দেখা যাক কতদিন অবধি ওকে সার্ভাইভ করাতে পারি। আর বাকি এমনি ও হাঁটাচলা করতে পারে, বাট নিজে যে খেতে পারে না, আর চোখ একটা একদমই ওর শেষ। আর বাকি ইয়েলো পেট্রো সেম কন্ডিশন, তাদেরও তারা তো কি বলবো গাইস, এই দ্বারা বেরোস না। তো এদেরকে এখন ছাড়া যাবে না, যেহেতু দুপুরবেলা, তাদেরকে ছাড়বো বিকেলে আমি। আর ইয়েলো প্যাটটা তোমরা জানো, ইয়েলো প্যাটটা এখন অবধি ব্রিডিং করিনি, ঠিক আছে। ওরা কিন্তু নেস্টিং সব করছে, সরাতে গিয়ে বসেও থাকে, ফিমেলটাও মেলটাও, প্লাস মেটিংও করে, বাট তারা এখনো ডিম পারেনি। তো হোপসো কি খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে ডিম দেখতে পাবো। তো চলো তোমাদেরকে বাকি লফটের আপডেটগুলো দিয়ে দিই, চলো। তো ফ্রেন্ডস ফাইনালি চলে এসেছি আমাদের মেন লফটে। তো চলো, মেন লফটে তো অনেকদিন ধরে ঠিক করে কিছু দেখাচ্ছি না, তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি মেন লফটে কী কী রয়েছে। তো চলো ফ্রেন্ডস, আমাদের মেন লফটে কিন্তু মানে পায়রা এখন বেশি নেই, তারপরে যেই পায়রাগুলো রয়েছে তোমরা জানো সব বেস্ট পায়রা রেখেছি আমি এখন। আর যেগুলো রয়েছে তাদের মধ্যে অনেকগুলো পেয়ারের কাছে ডিম রয়েছে, যেমন আমার এখানে কালদম আর এই যে হোয়াইট দেশি পেয়ারটা, ঠিক আছে, ওদের কাছে দুটো ডিম রয়েছে, প্লাস এদিকে আমাদের সুলতান আর আমাদের কুইনের কাছে দুটো ডিম রয়েছে। এই দেখো সুলতান কি সুন্দর বসে আছে ডিম নিয়ে, আর তার নিচে রয়েছে আমাদের চুচু আর ক্রস কাকুর কাছে দুটো ডিম। এই দেখো আমাদের ক্রস কাকু নিয়ে বসে আছে। তো গাইস, প্রত্যেকটা ডিমের মধ্যে কিন্তু ব্লাড চলে এসেছে। তো আমরা খুব তাড়াতাড়ি আমাদের এখানে মেইন লফট থেকে আমরা অনেকগুলো বেবি কিন্তু দেখতে পাবো। প্রায় আমাদের এখানে 3টে খোপে ডিম রয়েছে। তো 3টে খোপ থেকে যদি সবগুলো বেবি বের হয়, তো একদম মানে 6টা বেবি আমরা এখান থেকে দেখতে পাবো। তো হোপসও কি সেটা হবে। আর দেখতে পাচ্ছ তারা সবাই এখানে বসে আছে, আর আমাদের কুইন এখানে চাল খাচ্ছে। তো আজকে যেহেতু আমার মানে খাবারটা শেষ, তার জন্য সকালে আমি সবাইকে চাল দিয়েছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ আমাদের রেড সিরাজের ফিমেলটা কি সুন্দর করে বসে আছে। তো আমাদের এখানে যে সিরাজের মেলটা রয়েছে, ওর কিন্তু আর কয়েকদিনের মধ্যেই মল্টিং কমপ্লিট হয়ে যাবে। তো মল্টিং কমপ্লিট হওয়ার পরপরই আমি তাদেরকে পেয়ারিং দিয়ে দেবো। আর দেখো ও এখন কি এগ্রেসিভ হয়ে গেছে, এই দেখো। আরে বাস গাইস, ও একদম ডাকা শুরু করে দিয়েছে, এই দেখো, শাবাশ। তো ওকে আমি পেয়ারিং দেবো আমাদের এই যে রেড সিরাজটার সাথে। তো দেখা যাক তাদের বেবি পেয়ারিং দেওয়ার পর কেমন হয়। তো থাক তারা দিকে। আর ফ্রেন্ডস বাকি রয়েছে আমাদের দিকে শার্টিনের পেয়ারটা। তো শার্টিনের পেয়ারের কাছে যে দুটো ডিম রয়েছে, তো তোমরা তো জানো তার আগে তারা ফার্স্ট ব্রিডিং করেছিল, এবং ওই ফার্স্ট ব্রিডিংয়ে যে দুটো ডিম আমরা পেয়েছিলাম তার মধ্যে ব্লাড একটা তো আসেনি, বাট গাইস এবারে কিন্তু দুটা ডিমের মধ্যেই ব্লাড আছে। তো হোপসও কি দুটো বেবি আমরা দেখতে পাবো, যেহেতু ব্লাড চলে এসেছে দুটা ডিমের মধ্যেই। তো হোপসও কি বেবি খুব তাড়াতাড়ি চলে আসবে, এবং আমরা এখান থেকে খুব সুন্দর সুইট দুটো বেবি দেখতে পাবো। পেয়ারটা এখানে মেলটা গিয়ে বসে আছে, আর ফিমেলটা এখানে এক্সারসাইজ করছে। ও এই দেখো, কারণ সকাল থেকে ও বসেছিল ডিমের মধ্যে, তো তার জন্য ও এখন উঠে একদম একটু শরীর টানা দিচ্ছে আর কি, রিফ্রেশ, ঠিক আছে। আর বাকি এদিকে আমাদের মুখী পেয়ারটা দেখতে পাচ্ছ বসে রয়েছে, একদম 3জন ফুল ফ্যামিলি, মানে আমাদের মুখী ফ্যামিলি, একদম বাবা মা আর ওর বেবি। এই দেখো একদম মুখী ফ্যামিলি মাস্ট রয়েছে। তো মুখী পেয়ারটাকে আমি মেটিং ফিটিং করতে দেখেছি, তো খুব তাড়াতাড়ি তারাও হোপসুকে এখানে ডিম পেরে দেবে। আর বেবিটা খুব সুন্দর কিন্তু বড় হচ্ছে। তো ফ্রেন্ডস ফাইনালি আমি তোমাদেরকে সবগুলা আপডেট সাকসেসফুলি দিয়ে দিয়েছি। তো এটাই ছিল আজকের কিছু ছোটোখাটো আপডেট। তো তোমরা কমেন্ট করে বলবে তোমাদের কেমন লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর হোপসুকি এবার আমরা এখান থেকে আমাদের শার্টিনের ফার্স্ট বেবি দেখতে পাবো, আমাদের লফটের শার্টিনের ফার্স্ট বেবি। চলো এটাই ছিল আজকের কিছু ছোটো আপডেট। তোমরা সবাই ভালো করে সুস্থ থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।